আশ্রম করেছিল ডুপ্লিকেট আশ্রম। এই আশ্রমে কেউ সেবা পায়নি, আর ওই ওষুধগুলো হচ্ছে হসপিটালের ওষুধ, অরিজিনাল কোনো ভালো ওষুধ নেই। আমরা এই জেনে পালিয়ে এসেছি। সেবাশ্রয়ে চিকিৎসার নামে কি হয়েছিল সেই বুজরিগি আপনাদের আমরা দেখিয়েছি, জি24 ঘন্টায় আপনাদেরকে দেখিয়েছে। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ। এবার এই অভিযোগের পরিপ্রেক্ষিত কিন্তু তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছেন। যিনি অভিযোগ দায়ের করেছেন তার নাম হচ্ছে সুখদেব দাস। তিনিই অভিযোগ দায়ের করেছেন অভিষেক এবং অন্যান্যরা ষড়যন্ত্র করে অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র পরিচালনা করেছেন, জনস্বাস্থ্য এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এটাই অভিযোগ করা হয়েছে। অভিযোগ গ্রহণ করেছেন এসডিপিও। সেবাশ্রয়ের মুখোশ খুলেছে একমাত্র জি24 ঘন্টা। পরতে পরতে রহস্য আর পরতে পরতে দুর্নীতির গন্ধ। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো। আপডেট কি রয়েছে পিয়ালি আমাদেরকে জানাবেন। পিয়ালি, অভিযোগ আগেই হয়েছিল, যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু হয়েছে এবং এসডিপিও ডায়মন্ড হারবার তিনি তদন্ত শুরু করেছেন। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম বিজেপি নেতা অভিজিৎ ববি দাস তিনিও এই ধরনের একটি অভিযোগ করেছিলেন। তার পাশাপাশি একজন ব্যক্তি তিনিও একটা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ যিনি করেছেন তার গতকালকে তিনি অভিযোগ দায়ের করেন। গতকালকে সেই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা, তার সঙ্গে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের একাধিক ধারা, অ্যাটমিক এনার্জি অ্যাক্টের ধারা এবং তার সঙ্গে সঙ্গে আরো একাধিক অ্যাক্টে কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কারণ যেটা বলা হচ্ছে যে কোনো রকম অনুমোদন ছাড়া বেআইনিভাবে এই ধরনের ক্লিনিক বা এই ধরনের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র অর্গানাইজ করা হয়েছিল, যেখানে বেআইনিভাবে ওষুধ দেওয়া হয়েছে কোনো সিনিয়র ডাক্তার ছাড়া। তুমি জানো যে আগেও আমাদের জি24 ঘন্টায় যে খবর করা হয়েছে, যেখানে জুনিয়র ডাক্তার বা এরকম লাইসেন্সবিহীন ডাক্তারদেরকে নিয়ে এসে চিকিৎসা করা হয়েছে। ইউএসজি মতন যদি কোনো রকম বুঝতে পারছি। পিয়ালি তুমি নজর রাখো, তোমার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে পরবর্তী সময় আবারও কথা বলবো। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা অভিজিৎ দাস বাবু আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অভিজিৎ দা, আপনি তো একাধিক অভিযোগ করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে যে বুজরুকি চলেছে সেটাও আমরা জানি। ইতিমধ্যে এই বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আরও একজন ব্যক্তি, সুখদেব দাস। কি বলবেন আপনি? দেখুন, প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া হয়েছে, আর ক্যাম্প তো এক জায়গায় হয়নি, এখন অনেক জায়গায় হয়েছে। তা লোকালি সব জায়গায় এখন হবে। মেইন যে জায়গাটা আমরা হাত দিয়ে দিয়েছি, এবারে অভিযোগের পর এই কেসে অভিষেক ব্যানার্জি সহ যারা যারা এই সমস্ত ছিল, যে ওর যারা অপারেশনাল অ্যাসেট যারা ছিল পলিটিক্যাল লেভেলে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, সকলেই এই কেসে ফাঁসবে। কারণ পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট 1994টা খুব মারাত্মক আইন, এবং এই যে ওরা যে আলট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে এসে ওরা যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করেছে কিনা সেটা আমরা জানবো কি করে? ওদেরকে প্রমাণ করতে হবে অভিষেক ব্যানার্জি অ্যান্ড কোম্পানিকে যে ওরা নির্দোষ, এবং তার জন্য যা করার আমার কমপ্লেনটা নিশ্চয়ই করেছেন 12 পাতা। কোনো জায়গায় ছাড় দিনে টোটাল ডায়মন্ড হারবার লোকসভা নিয়েই এটা করা হয়েছে। বিষ্ণুপুর থানায় অভিযোগ করা মানেই যে শুধু বিষ্ণুপুর থানার আন্ডারে তা নয়। আপনারা হয়তো এফআইআরটা ভালো করে পড়েননি, কমপ্লেনটা ওটা পড়লে জানতে পারবেন যে পুরো ডায়মন্ড হারবার থানা নিয়ে, ডায়মন্ড হারবার লোকসভাটার যত থানাতে ক্যাম্প করেছে সবটাকে নিয়ে করা হয়েছে। এবং কালে অলরেডি আমার ওইটা এফআইআর স্টার্ট হয়ে গেছে, এবং এইটা টোটাল আমার ওই কমপ্লেন্টের ভিত্তিতে সম্পূর্ণ সিট গঠন করে ইনভেস্টিগেশন হবে। এটা একটা বিশাল বড় চক্র, এবং এর জন্য হয়তো সিবিআই ইনকোয়ারিও হতে পারে। মানে আপনার কি মনে হয় এটা একটা প্ল্যান্ড স্ক্যাম? হ্যাঁ, এটা তো অর্গানাইজড ক্রাইম, নট অনলি প্ল্যান্ড, এটা হচ্ছে অর্গানাইজড ক্রাইম। এবং মাননীয় সিএম সঙ্গে ভারত সেবাশ্রমের মধ্যে এসেছিলেন, আমিও ছিলাম, এবং উনি তো বলেই দিয়েছেন, এর থেকে নির্দেশ দিয়েছেন এটাই নিয়ে ইমিডিয়েট তদন্ত করে অ্যাকশন নিতে। তা অ্যাকশন শুরু হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই সেবাশ্রয় ক্যাম্প শুধুমাত্র ডায়মন্ড হারবারের মধ্যে যে আবদ্ধ ছিল এমনটা নয়। পরবর্তী সময় নন্দীগ্রামের মানুষের জন্য কিন্তু এই সেবাশ্রয়ের দরজা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানকার মানুষজন, তাদের কি বক্তব্য? নন্দীগ্রামের মানুষজন আসুন শোনায়। আশ্রম করেছিল ডুপ্লিকেট আশ্রম। এই আশ্রমে কেউ সেবা পায়নি, আর ওই ওষুধগুলো হচ্ছে হসপিটালের ওষুধ, অরিজিনাল কোনো ভালো ওষুধ নেই। আমরা এই জেনে পালিয়ে এসেছি। কোনো কাজ হয়নি, কোনো ওষুধে কোনো কাজ হয় না, শুধু দালালে ভর্তি, এসব কমিশন খাবে, পয়সা নিবে আগে। পয়সা নিবে? হ্যাঁ, নামে সেবাশ্রম, ওরা পয়সার ধান্দা নেই। আমি গেছিলাম আমার বাড়ির পাশে দুজনকে নিয়ে, কিন্তু এই সেবাশ্রয় প্রকল্পে গিয়ে যেটা দেখলাম সরকারি হসপিটালে যা ওষুধপত্র সেইগুলোই। তাছাড়া ডাক্তারবাবু যারা আছেন তারা সরকারি ডাক্তার কি বেসরকারিভাবে কোত্থেকে এনে বসিয়েছে সে নিয়েও তখনই সংশয় দেখা দিয়েছিল। এখন আর ওষুধ খাচ্ছেন না, তারাও
উঠেছে যে ওষুধের ভেজাল নিশ্চিত রয়েছে। আর এই সেবাশ্রয় ক্যাম্পে যারা চিকিৎসা করেছিলেন তারা আদৌ থেকে সত্যি চিকিৎসক ছিল? অনেকেই বলছেন তারা হোমিওপ্যাথি চিকিৎসক, অনেকে বলছেন চিকিৎসক মানে পড়ুয়া, ডাক্তার তারা এখনো পর্যন্ত হননি, তাদেরকে সেভাবে ডাক্তার বলা যাবে না, তাদেরকে দিয়ে প্রেসক্রিপশন লেখানো হয়েছিল, এমনটাই অভিযোগ করেছেন অভিযোগকারীরা। আসুন দেখাই। সেবাশ্রয় 1 আর সেবাশ্রয় 2 যে হলো, সেবাশ্রয় 1-এ 12 লক্ষ মানুষ, সেবাশ্রয় 2-এ 4 লক্ষ মানুষ ট্রিটমেন্ট পেয়েছে। এই ট্রিটমেন্ট কারা দিল? ডেইলি 300-400 করে ডাক্তার, তারা আদেও ডাক্তার ছিল না। 10 থেকে 12% MBBS পাস করা ডাক্তার, এবং প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 করে স্টুডেন্টদেরকে নিজে ক্যাম্প করা হতো। ম্যাক্সিমাম ছিল আয়ুর্বেদিকের স্টুডেন্ট, ছিল হোমিওপ্যাথিকের স্টুডেন্ট, ছিল ডেন্টালের স্টুডেন্ট এবং কিছু MBBS স্টুডেন্ট। তাদেরকে দিয়ে চিকিৎসা করা হয়েছিল। তারা আয়ুর্বেদিক এবং ডেন্টালের স্টুডেন্ট, তারা মডার্ন মেডিসিনের প্রেসক্রাইব করেছিল। হ্যাঁ, এইটাই বলার যে মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করছে কারা? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টালের স্টুডেন্টরা, যেটা একদম সম্পূর্ণ মেডিকেলি একদম ইললিগাল। তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে। সেই মানুষগুলোর শরীরের কি ক্ষতি হচ্ছে, তারা কি মেডিসিন দিয়েছে, আমরা যদি সেই পেশেন্টদের বাড়িতে খবর নিই, এমন পেশেন্ট পাবো যে ওই মেডিসিনের সাইড ইফেক্টের জন্য হয়তো অনেক পেশেন্টকে আমাদের দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে। যারা প্রেসক্রাইব করেছে তারা কি আদৌ যোগ্য? তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তারা প্রেসক্রাইব করতে না, মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করতে গেলে তাকে অবশ্যই মেডিকেল কাউন্সিলের রেজিস্টার ডক্টর হতে হবে, অর্থাৎ মেডিকেল রেজিস্টার নাম্বার থাকতে হবে। মেডিকেল রেজিস্টার নাম্বার পায় কখন? যখন হাউস স্টাফশিপ হয় তখন, তারপর থেকে। সুতরাং হাউস স্টাফশিপের আগে কখনো রেজিস্টার নাম্বার পায় না, আর পেলেও তারা বাইরে প্র্যাকটিস করতে পারে না, ইন্টার্নশিপে তারা হাসপাতালের মধ্যেই করতে পারে। সবথেকে বড় কথা, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি যারা ডাক্তার ছিল তারা স্টুডেন্ট প্লাস অনেকে ডাক্তারও ছিল, তাদের তো একদম ইললিগাল কাজ এটা। তদন্ত হওয়া উচিত, এবং তদন্তের স্বার্থে যারা ডাক্তার ডিউটি করেছিল ওই 60 দিন এবং 75 দিন সমস্ত ডাক্তারের লিস্ট আমি হয়তো চেষ্টা করলে সমস্ত ডকুমেন্ট সহ জোগাড় করে দিতে পারবো। বিজেপির দেবাংশু পণ্ডার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। দেবাংশু বাবু, কি বলবেন? এই যে সেবাশ্রয়ের নামে যে আসলে বুজরুকি চলেছে সেটা তো এই মুহূর্তে একেবারে পরিষ্কার, জি 24 ঘন্টা সেই পর্দা ফাঁস করেছে। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবার অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি, তার নাম সুখদেব দাস। কি বলবেন, প্যান্ডোরার বাক্স খুলে গেল? দেখুন, একটা জিনিস এখানে, এই যে সেবাশ্রয়ের নামে যে সাধারণ মানুষের সঙ্গে একটা প্রতারণা, চিকিৎসার নামে প্রতারণা করা হয়। এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মাটির নিচ থেকে সেবাশ্রয়ের সব ওষুধ পাওয়া গেছে, মানে সেগুলো যে জাল ওষুধ, সেই জন্যই সেটা মাটির গর্ত করে সেখানে সব পুঁতে দিতে হয়েছে। এবার হচ্ছে যে ডাক্তারবাবুরা ডাক্তারি করেছে, আমার কাছে কিছু লিস্ট আছে যেগুলো আমি পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে কেউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সবে ঢুকেছে, তাকে দিয়ে প্রেসক্রিপশন লেখানো হয়েছে। কেউ হোমিওপ্যাথি ডাক্তার, সে এলোপ্যাথি চিকিৎসা করছে। মানে একটা মানুষের মানে চিকিৎসার এতে মানে একদম ছিনিমিনি খেলা হয়েছে। আর গরিব মানুষরা তারা জানে না, পার্টির নেতারা সব গাড়ি ভর্তি করে লোক নিয়ে এসছে, সেবাশ্রয় নিয়ে এসে চিকিৎসা করিয়েছে, মানে একদম বিশ্রী কারবার হয়েছে। এবং হচ্ছে সব থেকে বড় জিনিস সেটা সেবাশ্রয় শেষ হয়েছে নভেম্বর কি অক্টোবরে, এরকম ভাবে এই মাসটায় শেষ হয়েছে, মেয়াদ শেষ হয়েছে, মানে শেষ হয়েছে তৎকালীন পিরিয়ডে। কিন্তু এখনো পর্যন্ত আপনি দেখতে পাবেন ফলতা, ডায়মন্ড হারবার, যেগুলো হচ্ছে খেলার মাঠ, যেগুলো হচ্ছে সাধারণ বাচ্চারা খেলাধুলা করে, যেখানে বিভিন্ন হচ্ছে শারীরিক কসরত করে বিভিন্ন জায়গায় তারা চাকরির জন্য দরখাস্ত করে বা অ্যাপ্লাই করে। এবং আমাদের সাব ডিভিশন, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠ এবং ফলতায় যে সব থেকে বড় মাঠ, দুটো মাঠই ব্লক করে এখনো পর্যন্ত সেবাশ্রয় যে ক্যাম্প, আগে যে ক্যাম্প ছিল সেটা আজকে প্রায় 8-9 মাস ধরে সেই রকম অবস্থায় পড়ে রয়েছে, সেটা কেউ খুলেও নিয়ে যায়নি। মানে যা খুশি তাই করেছে। এবং আমি রাজ্য সরকারকে অনুরোধ করব এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা, এবং এর সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে, যারা এই চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, প্রত্যেককে ধরে আইডেন্টিফাই করে সবকে জেলে পড়ানো। এবং এই সেবাশ্রয় যে 2-3টে ক্যাম্প এখনো পর্যন্ত, যে এই মাঠগুলোকে, যেটা খেলাধুলার মাঠ এবং যে মাঠগুলোকে এখনো পর্যন্ত ক্যাম্পগুলো রয়েছে, সেই ক্যাম্পগুলোকে সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তদন্তের একটা ইঙ্গিত দিয়েছেন, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। দেবাংশু বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।